আসসালামু আলাইকুম। এখন আমরা করছি ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ অধ্যায়ের 174 পৃষ্ঠার 1 নং প্রশ্নের উত্তর। ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপনা করো। এর জন্য আমরা প্রথমে একটি ছক তৈরি করেছি। ছকটি কি? প্রথমটা ক্রমিক নম্বর, সম্পর্ক, অজানা রাশি বা চলক, সমীকরণ হলে টিক চিহ্ন, না হলে ক্রস, যৌক্তিক কারণ। প্রথম সমীকরণ কি ছিল? 15 = x + 5। এখন আমাদের একটা কথা হচ্ছে, সেটা সমীকরণ নাকি সমীকরণ না সেটা আমরা কিভাবে বুঝবো? যদি চলক অর্থাৎ x y z a b c চলক থাকে এবং সাথে সমান সমান চিহ্নটা থাকে, তাহলে আমরা বুঝবো সেটি একটি সমীকরণ। এখন প্রথম ক্রমিক নম্বর এ দেখা যাক। দেওয়া আছে 15 = x + 5। এখন তাহলে এখানে অজানা রাশি বা চলক হবে x। এখন এটা সমীকরণ না নাকি সমীকরণ সেটা আমরা কিভাবে বুঝবো? যেহেতু চলক x আছে এবং সমান সমান চিহ্ন আছে, অর্থাৎ এটি একটি সমীকরণ। তার আমি এখানে টিক চিহ্ন দিলাম। আর যৌক্তিক কারণ হচ্ছে চলক x আছে, সমান সমান চিহ্ন আছে। ক্রমিক নম্বর 2, y - 6 > 3। এখানে অজানা রাশি বা চলক হচ্ছে y। সমীকরণ, এটি সমীকরণ না নাকি সমীকরণ কিভাবে বুঝলাম? এখানে সমান সমান চিহ্ন নেই, চলক ঠিকই আছে কিন্তু সমান সমান চিহ্ন নেই। যে কোনো একটিও যদি না থাকে তাহলে সেটা সমীকরণ হবে না। আর যৌক্তিক কারণ হবে চলক y আছে, সমান সমান চিহ্ন নেই। 6/3 = 2। এখানে অজানা রাশি বা চলক নেই, অর্থাৎ এটি সমীকরণ নয়। আর যৌক্তিক কারণ হচ্ছে চলক নেই। d z - 4 = 0। এখানে অজানা রাশি বা চলক হচ্ছে 4। এটা একটি সমীকরণ, কারণ কি চলক z ও সমান সমান চিহ্ন আছে। এবার দেখা যাক ই নম্বর, 4 × 3 - 12 = 0। এখানে কি চলক আছে? না, তাই এটা কি লিখেছি? নেই। এবং চলক নেই, সমান সমান আছে, তাও এটা সমীকরণ হলো না, কারণ চলক এবং সমান সমান আমাদের দুটোই থাকতে হবে, তাই এটি সমীকরণ নয়, এর জন্য ক্রস চিহ্ন। আর যৌক্তিক কারণ হচ্ছে চলক নেই। পরেরটাও 2x + 3 = x - 15। অর্থাৎ এখানে চলক হচ্ছে আমার x, এটা একটা সমীকরণ। এর কারণ কি চলক x সমান চিহ্ন রয়েছে। আর হচ্ছে y + 25 < 30। এখানে আমার অজানা রাশি বা চলক কি y, আর সমীকরণ হলে বা না হলে টিক চিহ্ন দেওয়া লাগবে। তাহলে এখানে সমান সমান চিহ্ন নেই, তাই এটি কি একটি সমীকরণ নয়। আর কারণ হচ্ছে চলক y আছে কিন্তু সমান সমান নেই। এবার আমরা দেখব h, x minus 8 - x = 11। এখানে চলক হচ্ছে আমার x এবং এটি একটি সমীকরণ, কারণ কি চলক x এবং সমান সমান চিহ্ন আছে। এরপর হচ্ছে আমরা i নাম্বারে যাই। 20 - 10 - 5 = 25। এখানে কি কোনো চলক নেই, তাই এটি সমীকরণ নয়। এর কারণ হচ্ছে চলক নেই। j, 5/0 = 5। এখানেও কি কোনো চলক নেই, তাই এটি সমীকরণ নয়, ক্রস চিহ্ন, অর্থাৎ চলক নেই। সমান সমান ঠিকই আছে কিন্তু চলক নেই। k, 15y = 45। এখানে চলক কি y, এটি একটি সমীকরণ, কারণ কি চলক y আছে এবং সমান সমান চিহ্ন আছে। l, 7 = 11 × 2 + x। এখানে আমাদের চলক কি x, এটি একটি সমীকরণ, কারণ চলক x এবং সমান সমান চিহ্ন আছে। এটাই ছিল আমাদের আজকে প্রথম 1 নম্বরের উত্তর।